গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করতে চলেছি। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আমি আলু ভাজা আলু ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আলু ভাজা বসিয়েছি। আর আজকে আমি যে রেসিপিটা করব তোমাদের সঙ্গে বলে দিই। এখানে আমি গোটা মশলা নিয়েছি, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, টমেটো, পেঁয়াজ কুচি। আর এখানে আছে চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আদা রসুনের পেস্ট করা আছে। আর এখানে দেখো ভাত হচ্ছে। আজকে যে রেসিপিটা করব হচ্ছে এঁচোড় চিংড়ি বানাবো। তো এঁচোড়টা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম। আর তোমরা চাইলে আলুর সঙ্গে এঁচোড়ের সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিতে পারো, কিন্তু এঁচোড়ের সঙ্গে আলু সিদ্ধ আমি মনে করি না যে বেটার হয়। মনে করি আলুটা ভেজে নিলেই ভালো হয়। তো চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো রেসিপিটা। তো বন্ধুরা, আলু ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা ভাজা হোক, আর আমি এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা গেলে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করি। তো আমার ভাতের মাঠটা গালা হয়ে গেছে। আর আমার এক্ষুনি একটা পার্সেল এসেছে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি পার্সেলটা কি আসলো, আমার ওতে কি আছে। তো দেখো বন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আমার একটা পার্সেল এসেছে আমার মেয়েরই জন্য। তো আমার মেয়ে অনেক দিন থেকেই বলছিল যে মাম্মা আমার লাইট জুতো কিনে দাও। ওর জন্য হচ্ছে কি আমার মামামের জন্য এই জুতোগুলো কিনেছি। ওর জন্য জুতোটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিও কেমন লাগছে জুতোগুলো। এই জুতোর দাম তাই 450 টাকা 500 টাকা মতো লেগে গেছে। অনেক সুন্দর জুতোগুলো আমার পছন্দ হয়েছিল, তাই ভাবলাম ও অনেক দিন থেকেই বলছে, তা ওর জন্য কিনে নিই। তাই ওর জন্য ওই জুতোগুলোই কিনেছি। তো আমার চিংড়ি মাছগুলো ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এটা এখন নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই কড়াইয়ের মধ্যে যে গোটা মশলাগুলো নিয়েছিলাম এগুলো আমি এখন দিয়ে দেবো। তো গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো। এখন আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি আদা রসুন অ্যাড করে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, আদা রসুনের গন্ধটা যাতে না থাকে। তো আদা রসুনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে টমেটো অ্যাড করে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা পরিমাণে জল দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। দেখো বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এঁচোড়টা দিয়ে দেবো। তবে এঁচোড় আলুটাও দিয়ে দিয়েছি, এখানে চিংড়ি মাছটাও অ্যাড করে দিয়েছি। এটা আমি এখন ভালো করে কষাবো। তো এটা আমি 10 থেকে 15 মিনিট ধরে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এঁচোড় আলু এঁচোড় চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি এখন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দিয়েছি, বেশি জল দিইনি কারণ এটা কষাই করব। তো এটা এখন ঢাকা দিয়েই। এখানে দেখো তোমাদের দাদাভাই চুনো মাছ নিয়ে এসেছে। এটা এখন টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল বানাতে হবে। আর তোমাদের দাদাভাই কেটে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার এঁচোড় চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি এঁচোড় চিংড়িটা। আর এখান থেকে আমি অল্প গরম মশলা ছড়িয়ে দেব। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি এখানে চুনো মাছের জন্য পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি। এবার